মোলাটা অনেক মজা। কোরিয়াতে যান্ত্রিক জীবন। পুরো সপ্তাহ কাজ করে আর সপ্তাহে ২ দিন ছুটি। শনি, রবিবার আসলে আমাদের একটু ঘোরাঘুরি প্ল্যান থাকে। আর এটা আমাদের বাসার নিচেই। এইটা আমাদের এই বিল্ডিং এ আমরা আছি। আর এই যে এখানে পরপর ৩ টা ৪ টা বিল্ডিং একই রকম দেখতে। সবগুলো বিল্ডিং একই রকম দেখতে। আর এখানে কিছু মানে পরিবার এই চারিপাশে যে বিল্ডিং গুলাতে আছে সবাই এখানে থাকে। আর আশেপাশে সবই ইন্ডাস্ট্রি। আর কোরিয়াতে বেশিরভাগই মানে সব জায়গায় দেখি খালি ইন্ডাস্ট্রি মানে কারখানা, কাজের তো আজকে আমরা রবিবার বের হয়েছি সকাল মানে বিকাল ৪ টার দিকে। একটু পরেই অবশ্য সন্ধ্যা লেগে যাবে। তারপরও কিছু করার নাই। আর হচ্ছে একটু না বেরোলেই নাই এজন্য। আর শীতে গাছের পাতাগুলা ঝরে মনে হচ্ছে সব গাছগুলো মারা গেছে। আসলে কিন্তু মারা যায়নি বাট পাতাগুলা ঝরে গেছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তারপরও প্রকৃতির সৌন্দর্য সবসময়ই সুন্দর। আমাদের কোনো গন্তব্য নাই। উদ্দেশ্যবিহীন ঘোরাফেরা। দেখি কোথায় যাওয়া যায়। আর আপনাদেরকেও একটু শেয়ার করলাম। রোডগুলা একদম ছিমছাম পরিষ্কার, সুন্দর পার্কিং, নো ঝামেলা। আর এখানে আপনার একদম কোথাও যাইতে খুব বেশি টাইম লাগে না। সিগনালে শুধু গাড়িটা একটু থামে। তাছাড়া ঢাকা শহরের মতো, বাংলাদেশের মতো এত জ্যাম নাই। এজন্য খুবই ভালো লাগে। বের হইতে মানে খুব সহজেই গন্তব্যস্থানে চলে যাওয়া যায়। এটাই আরকি। আর সামনে হচ্ছে আমরা যাবো একটু ঘোরাফেরা। জাস্ট সারাদিন বাসায় থেকে বোরিং হওয়ার থেকে একটু বিকালবেলা আমাদের বের হওয়া। এটাই হচ্ছে প্ল্যান, আর কিছু ইয়া না। পুরো পানি একদম বরফ হয়ে গেছে। এখানে মনে হয় দৌড়ানোও যাবে, স্কেটিং করা যাবে। একদম পুরো লেক। এটা কি লেক? এটা লেক? তার না একটু ছবি তুলে দাও। আচ্ছা, মহিলা তো সেই সুন্দরী, সাজুগুজু করে রয়েছে। হ্যাঁ, সাজুগুজু করে আছে। হবে না। আমাদের দেশে এই বয়সে এক মহিলা মানে রেস্টুরেন্ট চালাবে, চিন্তা করতে পারবে? কি দেশে এটা? আমরা চিকেন ফ্রাইয়ের অর্ডার করছি। আর তার আগে আমাদেরকে একটু খই দিছে খাওয়ার জন্য। মানে সময় কাটাতে তো হবে। এখানে বেশ টেকনিকটা ভালো লাগলো। আর কিছু মেয়োনেজের সাথে পাতাকপি দিছে। আর এখানে একটা মূলার একটা সালাদ দিছে। এইটা না আমি খুব অরুচি সহকারে ফার্স্টে মুখের মধ্যে নিয়েছি। বাট একটা মানে বাইট দেওয়ার সাথে সাথে এটার যে একটা অন্যরকম টেস্ট। মূলা যে এইভাবে খাওয়া যায় আল্লাহ! বাঙালিরা যদি জানতো মূলার দাম মনে হয় আরো বেড়ে যেত। বিশ্বাস করেন এত একটা টেস্ট মানে পুরো ভিনেগারের মধ্যে ভিজায় রেখে মূলাটা পুরো সফট হয়ে গেছে। আর মূলার কোনো গন্ধ নাই বাট জিনিসটা অনেক টেস্টি। মানে সুধা মানে কোনো কিছু দিয়ে সাইড ডিশ হিসাবে খাওয়া যাবে, সালাদ হিসাবে। খারাপ না বিষয়টা। আর এটা মেয়োনেজের সাথে পাতাকপি ভালোই, খারাপ লাগেনি। এই তো। আমরা চিকেন ফ্রাইয়ের অর্ডার দিছি ড্রাইটা। উনি হচ্ছে সস দিয়ে নাটস, হানি টানি দিয়ে একদম ঝাল মিষ্টি একটা টেস্টি করে দিছে। কিন্তু একটু মিষ্টি মিষ্টি তো এজন্য ফার্স্টে ২ পিস খাওয়ার পরে একদম সবার রুচি কি মানে চলে গেছে। তারপরেও একটু টেস্ট করে দেখলাম এই যে হাতের মধ্যে মানে হাতের কাভার, মোজা, গ্লাভস পরে তারপরে আমরা এটা খাচ্ছি। আর এটা বেশ ফার্স্টে একটু মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, উপরে আবার একটু নাটস দিচ্ছে। এজন্য মোটামুটি ভালোই লাগছে। বাট পুরোটা যদি একটু ঝাল ঝাল হইতো আমাদের জন্য আরো ভালো ছিল। উনি নাকি বুঝতে পারেনি ভুল করে এইভাবে এই রেসিপিটা দিয়ে দিয়েছে। তারপরেও অল ওভার খারাপ না, ভালোই। হচ্ছে তবে চিকেন ফ্রাই
এই যে মিষ্টিটা বাদে হইলে আমাদের কাছে আরো ভালো লাগতো। তা না আমরা আসলে একটু ঝাল, ঝাল কিছু হুম? খাইতে চাইছিলাম।